কুরআনের খণ্ড 1 পাতা 88, জামে আস-সাগীর খণ্ড 1 পাতা 88। আল ইতকান উমর বর্ণনা করেছেন যে নবী বলেছেন, কুরআনের 1,27,000 অক্ষর আছে, আর যে নেকি পাওয়া যায়, অর্থাৎ প্রতিটা অক্ষর আপনারা তেলাওয়াত করলে বা উচ্চারণ করলে একটা করে হুর পাবেন, অর্থাৎ প্রতি অক্ষরের বিনিময়ে আপনারা একটা করে হুর পাবেন। অর্থাৎ কোরআনে অক্ষর আছে 1,27,000, প্রতিটা অক্ষরের জন্য আপনি একটা করে হুর পাবেন, অর্থাৎ আপনি হুরের সংখ্যা হচ্ছে 1,27,000। এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী বিশ্বস্ত। ইবনে আব্বাসের মত অনুযায়ী এখনকার কুরআনে 3,26,631টি অক্ষর আছে। আমি আবার বলছি, 3,26,631টি। সুতরাং উমরের বর্ণনা অনুসারে কুরআন থেকে 7,369 অক্ষর বাদ পড়েছে, যা বর্তমান কুরআন থেকে অনেক বেশি। সুতরাং উমরের মতে আসল কুরআন বর্তমান কুরআনের 3 গুণ বড় ছিল, এবং এটা প্রমাণ করে উমর কুরআনের বিকৃতির উপর বিশ্বাস করতেন। আমি দলিলগুলো তুলে ধরছি সবার সামনে, যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। সুন্নি বিশ্বাস কুরআনের দেখেন একক, দশক, শতক, হাজার, লক্ষ 7,369টি অক্ষর হারিয়ে গিয়েছে। এটা হচ্ছে মুত্তাকি আল হিন্দিয়ের কানজুল আমাল খণ্ড 1 পাতা 135, হাদিস নং 2308। আল্লামা জালাউদ্দিন সুয়ুতির আল ইতকান কিল উলুম আল কুরআনের খণ্ড 1 পাতা 88, জামে আস-সাগীর খণ্ড 1 পাতা 88। উমর বর্ণনা করেন যে নবী বলেছেন, কুরআনে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 10,27,000 অক্ষর আছে, আর যে নেকি পাওয়া নিয়তে সেগুলো পড়বে, সে জান্নাতে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটা করে হুর পাবে। এটাই হাদিসের বর্ণনাকারী হচ্ছে বিশ্বস্ত। আবার দেখা যাচ্ছে ইবনে আব্বাসের মত অনুযায়ী এখনকার কুরআনে 3,26,631টি অক্ষর আছে, 3,26,631টি। সুতরাং উমরের বর্ণনা অনুসারে কুরআন থেকে 7,369টি অক্ষর বাদ পড়েছে বর্তমান কুরআন থেকে। সুতরাং উমরের মত অনুসারে আসল কুরআন বর্তমান কুরআন থেকে 3 গুণ বড় ছিল, এবং এটা প্রমাণ করে উমর কুরআনের বিকৃতির উপর বিশ্বাস করত। অর্থাৎ আমরা জানি যে কোরআন হচ্ছে গত 1400 বছর বা 1450 বছর ধরে অবিকৃত, কিন্তু এখানে বলা হচ্ছে কোরআন থেকে অনেকগুলো অক্ষর নাকি গায়েব। অর্থাৎ কোরআনের শব্দ হচ্ছে 10 লক্ষ, কিন্তু এখন পাওয়া যায় 3 লক্ষ, তার মানে বাকি প্রায় 7 লক্ষের মতো কোরআনের শব্দ আসলে গায়েব হয়ে গিয়েছে। এখন যদি কেউ বলে যে ওই সব আয়াত রহিত হয়ে গিয়েছে, তবে এটা কত কষ্ট কল্পনা তা বোঝা যাচ্ছে, কারণ আল্লাহ বলেছেন, আমরা কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। সুতরাং সেই সমপর্যায়ের বা উত্তম আয়াতগুলো কোথায়? আয়াত দিয়ে রহিত হলে সংখ্যা বেড়ে বা কমে যাবে না। অর্থাৎ একটা আয়াত যদি এখন কেউ বলে থাকে যে 7 লক্ষ শব্দ বাদ পড়েছে, তাহলে 7 লক্ষ শব্দের বদলে আবার 7 লক্ষ শব্দ নিশ্চয় আল্লাহ পাক পাঠাবেন, সেই 7 লক্ষ শব্দ কোথায়? এটা একটা প্রশ্ন। উপরিউক্ততে হাদিসে বলা হচ্ছে, উমর বলেছে যে প্রতিটা অক্ষর পড়ার জন্য একটা করে হুর পাবে নেকির ফল হিসাবে। তবে সেই সমস্ত আয়াতগুলো রহিত হওয়ার ফলে কুরআনে নেই, সেগুলো পাঠের জন্য নেকি পাবে কিভাবে? অর্থাৎ যেটা রহিত হয়ে গিয়েছে সেটা পাঠ করলে আমি আবার নেকি পাবো, সেটা আসলে বোধগম্য নয়। অর্থাৎ উমরের মতে যে কোরআনটা ছিল, নবী নিজেই বলেছেন যে কোরআনের
যে শব্দ সংখ্যা সেটা হচ্ছে 10,27,000, কিন্তু এখানে বলা হচ্ছে যে 3,26,631, মানে 7 লক্ষ শব্দ কোরআন থেকে বাদ পড়েছে। 7,369,000টি শব্দ কোরআন থেকে এখানে বাদ পড়েছে। তার মানে আল্লাহ যে বলেছে তিনি কোরআনকে সংরক্ষণ করেন, তাহলে সেই সংরক্ষণ করার নমুনাটা এখানে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সংরক্ষণ করে থাকতেন এতগুলো শব্দ আসলে বাদ পড়তো না। সুন্নি ইমাম সুফিয়ান সাউরি বিশ্বাস করেন কোরআন থেকে অক্ষরসমূহ হারিয়ে গিয়েছে। আহলে সুন্নাহর মহান আলেম জালাউদ্দিন সিয়ুতি তার মূল্যমাল তাফসির দররুল মানসুরের ভূমিকায় লিখেছে, আলহামদুলিল্লাহ তিনি আমাকে তার মহান কিতাবের তাফসির উচ্চমান সনদযুক্ত বর্ণনার উপর ভিত্তি করে লেখার সামর্থ্য প্রদান করেছে। সূরা আহজাবের ভূমিকায় আল্লামা জালাউদ্দিন সিয়ুতি আহলে সুন্নাহর ইমাম সুফিয়ান সাউরি, যার মৃত্যু হচ্ছে 161 হিজরিতে, এর আকীদা লিখেছেন তার ছাত্র ইমাম আব্দুর রাজ্জাক আল সাদানি, তার মৃত্যু হচ্ছে 211 হিজরি থেকে। আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি থেকে যে তিনি বলেছেন, রাসূলের সাহাবাদের থেকে আমি এটা জেনেছি যে কুরআনের কারিগণ মুসাইলামের যুদ্ধের দিনে মারা গিয়েছিল, আর তাদের মৃত্যুর সাথে কোরআনের অক্ষরসমূহ নষ্ট বা হারিয়ে গিয়েছিল। আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন সাফিয়ান সাউরি থেকে তিনি বলেছেন, রাসূলের সাহাবাদের থেকে আমি এটা জেনেছি যে কুরআনের কারিগণ মুসাইলামার যুদ্ধের দিনে মারা গিয়েছিলেন, আর তাদের মৃত্যুর সাথে কুরআনের অক্ষরসমূহ নষ্ট, হারিয়ে, লস বা জাহাব হয়ে গিয়েছিল। কানজুল আম্মাল খণ্ড 2 পাতা 574, উমার বিন খাত্তাব একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এটা যার সাথে ছিল সে ইয়ামামার যুদ্ধের দিনে মারা গিয়েছে। উমার বলল, ইন্না ইল্লাহ। তারপর তিনি কুরআন সংগ্রহের নির্দেশ দেন, ফলে তিনি ছিলেন প্রথম যিনি কুরআনকে বই আকারে সংগ্রহ করেন। উপরোক্ত হাদিস থেকে এটা পরিষ্কার হয় যে উমাররা যে আয়াতের খোঁজ করছিলেন সেটা একজনের মৃত্যুর সাথে লুপ্ত হয়ে গিয়েছিল, যে সেটা জানতো। তাই আমরা বুখারীতে পড়ি যে কারি হাফিজদের মৃত্যুর সাথে কুরআন লুপ্ত হয়ে যাওয়ার ভয়ে উমার কুরআনকে বই আকারে লেখার সিদ্ধান্ত নেন। এখানে সরাসরি লিখছে, উমার বিন খাত্তাব একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল যে এটা যার সাথে ছিল সে ইয়ামামার যুদ্ধের দিনে মারা গিয়েছে। উমার বলল, ইন্না ইল্লাহ। তারপর তিনি কুরআন সংগ্রহের নির্দেশ দেন, ফলে তিনি প্রথম ছিলেন যিনি কুরআনকে বই আকারে সংগ্রহ করেন। ওয়াহাবি, সালাফি, আহলে হাদিস যারা আছেন বা নাসিবি যারা আছেন তাদের অনেকেই বিশ্বাস করেন যে কুরআন নষ্ট হয়ে গিয়েছিল। এখন এই বিষয়ে জানার জন্য আমরা আহলে সুন্নাহর কিছু কিতাব আমরা দেখব, সেটা হচ্ছে তাফসিরে। আমি এটা আপনার সামনে তুলে ধরি। তাফসিরে দুরুরুল মানসুর খণ্ড 1 পাতা 106, আল ইতকান জালাউদ্দিন সিয়ুতি খণ্ড 2 পাতা 64 উর্দু। তাফসির রুহুল মাআনি আল্লামা আলোসি খণ্ড 1 পাতা 25, ফাজাইলে কুরআন কাসিম বিন সালিম খণ্ড 2 পাতা 146। অর্থাৎ এগুলোতে বলা হচ্ছে যে কোরআনের বেশিরভাগ বিশ্বাস যে কোরআনের অনেক অংশ বা বেশিরভাগ অংশ কোরআন নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ কোরআন ওয়াজ ডেস্ট্রয়েড, মানে কোরআনটা নষ্ট হয়ে গিয়েছিল।
যদি কোরআনটা নষ্ট হয়ে যায় তাহলে কি বুঝতে হবে যে আল্লাহ পাক কোরআনটা সংরক্ষণে ব্যর্থ হয়েছিলেন। এখন আমি বা আপনি বলে তো হবে না, এখন যদি সেগুলো ইসলামের বিভিন্ন কিতাবের মধ্যে রেফারেন্স আকারে লেখা থাকে সেক্ষেত্রে আমরা কোরআনকে অবিকৃত ধরতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা। আহলে সুন্নাহর প্রাচীন আলেম কাসিম বিন সালিম, যার মৃত্যু হয়েছিল 222 হিজরিতে, তার ফাজাইলে কুরআনী লিখেছেন। আমি অ্যারাবিকটা আগে সবার সামনে তুলে দিই। এটা হচ্ছে অ্যারাবিক ভার্সন, যারা অ্যারাবিক পড়তে পারবেন তারা দেখে নেবেন। এটা হচ্ছে লাল কালিতে বোল্ড করে লেখা আছে অ্যারাবিক ভার্সনে যে কোরআন কিভাবে বিকৃত হয়েছিল। এটা লেখাটা হচ্ছে আলেম কাসিম বিন সালিম, মৃত্যু 222 হিজরি। আবার আমি এটার অনুবাদটা পড়ি, বাংলা অনুবাদটা। ইসমাইল বিন ইব্রাহিম বর্ণনা করেছেন আয়ুব থেকে, তিনি নাফে থেকে, যে ইবনে উমার বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে লোকেরা বলবে সে কুরআন পেয়েছে, অথচ সে জানে না কুরআনের মোট কত পরিমাণ ছিল, কেননা বেশিরভাগ কুরআন নষ্ট হয়ে গিয়েছে। বরং তার বলা উচিত যে ওই পরিমাণ যে কোরআনটা সে পেয়েছে সেটা এখন তার সামনে আছে। অর্থাৎ তার বলা উচিত না যে সে সমস্ত কোরআনটা পেয়েছে, কারণ কোরআনের সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে, বেশিরভাগ কোরআন নষ্ট হয়ে গিয়েছে। বরং তার বলা উচিত তার কাছে ওই কোরআনটা আছে যে কোরআনটা সে পেয়েছে। এবার অনেকেই বলবে যে হাদিসটার মানে রেওয়াতকারীকে এই সে রেজাল্ট শাস্ত্র থেকে দেখা যায় এই হাদিসের সব রাবি হচ্ছে শিকা বা বিশ্বস্ত। অর্থাৎ হাদিসের সকল রাবি, রেজাল্ট শাস্ত্র থেকে দেখা যাচ্ছে যে এই সকল রাবি হচ্ছে বিশ্বস্ত। ইসমাইল বিন ইব্রাহিম জাহাবি বলেন, হজ্জা প্রমাণ আল কাসিব খণ্ড 1 পাতা 242, ইবনে হজর বলেছেন শিকা, অর্থাৎ প্রতিটা রাবি হচ্ছে এটা হচ্ছে বিশ্বস্ত। তাকবির আত তাহজিব খণ্ড 1 পাতা 90। তাহলে যে হাদিসটা এখন বললাম সে হাদিস অনুসারে সাহাবী বলেছেন হজ্জা প্রমাণ কাসিব আল কাসিব খণ্ড 1 পাতা 242, ইবনে হজর বলেছেন শিকা, শিকা মানে হচ্ছে বিশ্বস্ত। তাকবির আত তাহজিব খণ্ড 1 পাতা 90। এটা কোন হাদিস সম্পর্কে বলা হচ্ছে? এটা বলা হচ্ছে ইসমাইল বিন ইব্রাহিম বর্ণনা করেছেন আয়ুব থেকে, তিনি নাফে থেকে, যে ইবনে উমার বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে লোকেরা বলবে যে সে কুরআনকে পেয়েছে, অথচ সে জানে না কুরআনের মোট পরিমাণ কত ছিল, কেননা বেশির ভাগ কুরআন নষ্ট হয়ে গিয়েছে। বরং তার বলা উচিত যে সে ওই কুরআন পেয়েছে যেটাই সামনে আছে, এবং যেহেতু এটার প্রতিটা রাবি হচ্ছে বিশ্বস্ত, তাহলে এই থেকে বলা হচ্ছে যে, বা আমরা বুঝতে পারি যে কোরআন যেটা আমাদের সামনে আছে সেটা এখন পর্যন্ত হয়তো সেটা অপরিবর্তিত আছে, কিন্তু মুহাম্মদ যে কোরআনটাকে নাজিল করেছে সেই সময় অনেকগুলো কোরআনের অংশ হারিয়ে গিয়েছে। তার মানে মুহাম্মদের নাজিলকৃত কোরআনের সাথে বর্তমান কোরআনের প্রচুর অমিল, কারণ কোরআনের বেশিরভাগ অংশই হারিয়ে গিয়েছে। এবং রেজাল্ট শাস্ত্র থেকে সেটাই বলা হচ্ছে যে এটার প্রতিটা রাবি হচ্ছে বিশ্বস্ত। তাহলে আমি যদি হাদিসটাকে আমি যদি সহি বলতে পারি, রাবিগুলোকে বিশ্বস্ত বলতে পারি, তাহলে হাদিসটাকে আমি গ্রহণযোগ্য একটা হাদিস হিসেবে আমি মানতে পারি। তাহলে এবার পরবর্তী আলোচনায় আসি। আবার নাফে জাহাবি বলেছেন,
তাবেঈনদের ইমাম আল কাসিব খণ্ড 2 পাতা 315, ইবন হাজার শিকা সাবিত তাকরির আল তাহজিব খণ্ড 2 পাতা 239। অর্থাৎ যে নাফেটা হচ্ছে শিকা অর্থাৎ বিশ্বস্ত। নাফে জাহাবি বলেছেন তাবেঈনদের ইমাম আল খাসিফ খণ্ড 2 পাতা 315, ইবনে হজর শিকা সাবিত অর্থাৎ বিশ্বস্ত প্রমাণিত হয়েছে। তাকবির আত তাহজিব খণ্ড 2 পাতা 239। অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে পরবর্তী যে রাবি ছিলেন সেটা হচ্ছে বিশ্বস্ত। সুতরাং উপরের হাদিসটা যে সহি সেটা প্রমাণিত হয়ে গেল। এখন অনেকে বলতে পারে জাহাব শব্দ ব্যবহার করা হয়েছে, জাহাব মানে হচ্ছে নষ্ট, লুপ্ত, হারিয়ে যাওয়া নয়, আসলে রহিত হওয়া বা মনসুখ হওয়া। এখন কথা হচ্ছে যে জাহাব মানে মনসুখ বা রহিত বলা হয়েছে, এটা কিভাবে বলা হয়েছে সেটা একটু বলতে হবে। যেমন একটা ডিকশনারি তারা নিয়ে আসতে হবে যেখানে বলা হচ্ছে জাহাব মানে হচ্ছে মনসুখ বা রহিত। এবার সহি আল বুখারী পড়ব। সহি আল বুখারী, মুসা ইবনু ইসমাইল জায়েদ ইবনু সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামামার যুদ্ধে বহু লোক শহীদ হবার পর আবু বকর সিদ্দিক আমাকে ডেকে পাঠালেন। এই সময় উমর ও তার কাছে উপস্থিত ছিলেন। উমর আমার কাছে এসে বললেন, ইয়ামামার যুদ্ধের শাহাদাত প্রাপ্তদের মধ্যে কারীদের সংখ্যা অনেক। আমি আশঙ্কা করছি এমনিভাবে যদি কারিগণ শহীদ হয়ে যান তাহলে কুরআন শরীফের বহু অংশ হারিয়ে যাবে। অতএব আমি মনে করি যে আপনি কুরআন সংকলনের নির্দেশ দেন। এই হাদিসে উমর বিন খাত্তাব জাহাব শব্দ ব্যবহার করেছেন হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বলে, কারণ ইয়ামামের যুদ্ধে নবীর ইন্তেকালের পর হয়েছিল, আর নবীর ইন্তেকালের পর কুরআনের বেশিরভাগ অংশ রহিত হয়ে যাবে। সেটা শুধু যারা কোরআন জানে না তারাই বলতে পারবে। কারণ ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, নবীর পরে কোরআনের কোনো আয়াতকে কেউ রহিত করতে পারে না, কারণ এই যুদ্ধটা নবীর মৃত্যুর পরে হয়েছিল। তাহলে কেউ যদি বলে যে ওই আয়াতগুলো রহিত হয়ে গিয়েছে, তাহলে সেটা কিভাবে সে প্রমাণ করবে? কারণ নবী মৃত্যুর পরে কোরআনের কোনো আয়াতকে কেউ নাজিলও করতে পারবে না, অথবা কোরআনের কোনো আয়াতকে কেউ রহিত করতে পারবে না। আহলে সুন্নাহর 4 ইমামের এক ইমাম ইমাম মালিক সূরা বারাত সূরা তাবায়ের বিসমিল্লাহ নেই, কারণ বিসমিল্লাহ সহ সূরা বারাতের প্রথম অংশ হারিয়ে গিয়েছে। তাফসির ফাত আল কাদির খণ্ড 2 পাতা 476 সূরা বারাত। তাফসির কুরতুবী খণ্ড 8 পাতা 62 সূরা বারাত। আল ইতকান খণ্ড 1 পাতা 81। তাফসির দুররুল মানসুর খণ্ড 3 পাতা 208 সূরা বারাত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সূরা তাবায়ে বিসমিল্লাহ নেই, কারণ বিসমিল্লাহ সহ সূরা বারাতের প্রথম অংশ হারিয়ে গিয়েছে। এই দেখুন, তাফসির ফাত আল কাদির খণ্ড 2 পাতা 476 সূরা বারাত। তাফসির কুরতুবী খণ্ড 8 পাতা 62 সূরা বারাত। আল ইতকান খণ্ড 1 পাতা 81। তাফসির দুররুল মনসুর খণ্ড 3 পাতা 208 সূরা বারাত। এটাই হচ্ছে সেটা যেখানে বলা হচ্ছে যে যারা আরবি পারবেন তারা অবশ্যই করে নেবেন। এখানে এটা বলা হচ্ছে কি হচ্ছে না। যখন সূরা বারাতের প্রথম অংশ হারিয়ে যায়, ইমাম মালিক বলেছেন যে বিসমিল্লাহ এর সাথে হারিয়ে যায়। তাফসির কুরতুবী, মালিক বলেছেন ইবনে ওহাব, ইবনে কাসিম আর ইবনে আব্দুল হাকিম থেকে বর্ণনা এসেছে যে যখন সূরা বারাতের
প্রথম অংশ হারিয়ে যায়, তার সাথে বিসমিল্লাহ আর রহমান আর রাহিমও হারিয়ে যায়। ইবনে আলজান থেকে এটাও বর্ণনা হয়েছে যে সূরা বারাত সূরা বাকারার প্রায় সমদৈর্ঘ্যের ছিল, সুতরাং অংশটা হারিয়েছে আর তার ফলে বিসমিল্লাহ আর রহমানের রাহিম মাঝে লেখা হয়নি। সূরা আনফাল ও সূরা তাওবার মাঝে লেখা হয়নি, অর্থাৎ সূরা আনফাল এবং সূরা তাওবার মাঝে বিসমিল্লাহির আর রহমানের রাহিম কথাটা লেখা হয়নি। এখানেও বলছে যে সূরা বারাত হচ্ছে সূরা বাকারার সমপর্যায়ে এবং সেটা হারিয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হযরত হুযায়ফার সাক্ষ্য অনুযায়ী সূরা বারাতের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ বাকি আছে। আল্লামা জালাউদ্দিন সুয়ুতী, মুহাদ্দিস তাবারানী, হাকিম ও ইবনে শাবা থেকে উদ্ধৃতি দিয়েছেন। হুযায়ফা বলেছেন যে সূরা যাকে তোমরা তাওবা বলো আসলে সূরা আযাব শাস্তি, আর আমরা যা পড়তাম তার 1/4 তোমরা এখন পড়ো। তাফসিরে দররুল মানসুর খণ্ড 3 পাতা 208। হুযায়ফা বলেছেন যে সূরা যাকে তোমরা তাওবা বলো আসলে সূরা আযাব শাস্তি, আর যা পড়তাম তার 1/4 তোমরা এখন পড়ো। তাফসির দুররুল মানসুর খণ্ড 3 পাতা 208। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানেও কোরআনের অনেকগুলো শব্দ এখানের মধ্যে হারিয়ে গিয়েছে বা পাওয়া যাচ্ছে না। সুন্নি আকীদা সাহাবীরা কোরআনের পরিপূর্ণতার উপর বিশ্বাস করতো না, অর্থাৎ সাহাবীরা নিজেই কোরআন যে একটা পরিপূর্ণ গ্রন্থ তারা সেটাতেই বিশ্বাস করতো না। সূরা আহজাব থেকে প্রচুর আয়াত বাদ পড়েছে। সূরা আহজাব থেকে যে প্রচুর আয়াত বাদ পড়েছে সেসব বিষয় লেখা আছে কোথায়? তাফসির ইবনে কাসির খণ্ড 4 পাতা 465 সূরা আহজাব। তাফসির দররুল মনসুর খণ্ড 5 পাতা 180 সূরা আহজাব। আল ইতকান খণ্ড 2 পাতা 30। তাফসির কুরতুবী খণ্ড 7 পাতা 113 সূরা আহজাব। এভাবে মোট এখানে 10টা আছে, আমি কয়েকটা বললাম, আরগুলো আপনারা দেখে নেন। এই তাহলে বলা হচ্ছে যে সূরা আহজাব থেকেও অনেকগুলো আয়াত বাদ পড়েছে। হাবিব আহসান, প্লিজ রিমেম্বার টু আপলোড দিস ইবুক অন ইউর পেজ ওয়ান্স ইউ ফিনিশ। থ্যাঙ্কস। অবশ্যই হাবিব ভাই, এটা আমি অবশ্যই আপলোড করে দিব। এটা সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দলিল হবে, কারণ কোরআনের প্রচুর শব্দ আয়াত হারিয়ে গিয়েছে। তাফসিরে রুহুল মানি আয়েশা বর্ণনা করেছেন, রসুলের সময় আমরা আহজাবে 200টা আয়াত পড়তাম। যখন উসমান আয়াতগুলো একত্র করলো সে এর থেকে বেশি আয়াত পায়নি, অর্থাৎ 73 থেকে বেশি। অর্থাৎ আয়েশা নিজেই বলছে যে সূরা আহজাবে 200টার বেশি আয়াত ছিল, কিন্তু ওসমান যখন সূরাটা সংগ্রহ করে সেখানের মধ্যে শুধু 73টা আয়াত ছিল। তার মানে অনেকগুলো আয়াত সেখানে গায়েব হয়ে গিয়েছে। এখানে আয়েশা সরাসরি বলছে, তাফসিরে রুহুল মানি আয়েশা বর্ণনা করেছেন, রাসূলের সময় আমরা সূরা আহজাব 200টা আয়াত পড়তাম। যখন ওসমান আয়াতগুলো একত্র করলো
সে এর থেকে বেশি আয়াত পাননি। তাহলে 73 থেকে বেশি। তার অ্যারাবিকটা এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যারা অ্যারাবিকটা বুঝবেন, আমি একটু সামনে রাখি যাতে করে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অ্যারাবিক ভার্সন। তাহলে বোঝাই যাচ্ছে যে কোরআনের মধ্যে আয়েশার নিজের মুখের কথা যে অনেকগুলো আয়াত এখানে হারিয়ে যাচ্ছে। তাফসিরে কুরতুবী এখানে বলা হচ্ছে আয়েশা বর্ণনা করেছেন সূরা আহজাবে রাসূলের জীবদ্দশায় 200টা আয়াত ছিল, কিন্তু যখন কুরআন সংকলন করা হলো আমরা মাত্র ওই সংখ্যক আয়াত দেখি যেটা এখন দেখা যায়। আর আয়েশার মতে এটা কার জন্য হয়েছে সেটা উল্লেখ করতে উলামাদের ভয় লাগে। দেখুন সেটাও পাওয়া গিয়েছে। আয়েশার মতে এর জন্য কে দায়ী? তাফসিরে দুররুল মনসুর আয়েশা বর্ণনা করেছেন রসুলের জীবদ্দশায় সূরা আহজাবে 200টা আয়াত পড়া হতো, কিন্তু যখন উসমান বই আকারে সংকলন করেন সে মাত্র বর্তমান সংখ্যক আয়াত সংরক্ষণ করতে সফল হয়। এটা দেখো পড়তে চান অনলাইন এডিশন দেখুন দুররুল মনসুর খণ্ড 6 পাতা 560 http://islamport.com সবকিছু দেওয়া আছে, এখানে গেলেই পাবেন। তাহলে এখানে বলা হচ্ছে যখন উসমান বই আকারে সংকলন করে সে মাত্র বর্তমান সংখ্যক আয়াত সংগ্রহ করতে সফল হয়, অর্থাৎ রাসূলের জীবদ্দশায় 200টা এখানে আয়াত ছিল, কিন্তু বর্তমানে আমরা সূরা আহজাবে দেখি মাত্র 73টা আয়াত। এই বিষয়টা আরো অনেকগুলো জায়গায় আছে। সহিহ আল মুসলিম অধ্যায় 13 যাকাত হাদিস নং 2290, জামে আল উসুল খণ্ড 3 পাতা 53, মুস্তাদরক আল হাকিম খণ্ড 2 পাতা 224, কিতাব আল তাফসির তাফসির রুহুল মাআনি খণ্ড 2 পাতা 25, মজাম আল জাওয়াদ খণ্ড 7 পাতা 140, তাফসির দুররুল মানসুর খণ্ড 1 পাতা 105। এবার একটা সহিহ মুসলিম থেকে একটা হাদিস পড়ি। সুয়াদ ইবনু সাইদ আবুল আসাদ থেকে বর্ণিত, তিনি বলেন আবু মুসা আল আশআরী কে বসবাসকারী কারিগরের নিকট প্রেরণ করা হলো। তিনি তথায় গিয়ে এমন 300 লোকের সাক্ষাৎ পেলেন যারা কুরআনের কারি ছিলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আপনারা বসরা শহরের সম্ভ্রান্ত লোক এবং আল কুরআনের কারি, আপনারা আল কুরআনের তেলাওয়াত করতে থাকুন। বহুকাল অতিক্রান্ত হওয়ার কারণে আপনাদের মন যেন কঠিন না হয়ে যায়, যেমন পূর্বেকার লোকদের মন কঠিন হয়ে গিয়েছিল। আমি একটি সূরা পাঠ করতাম যা দৈর্ঘ্য কাঠিন্যের দিক থেকে সূরা বারাত তাওবার অনুরূপ। আমি তা ভুলে গিয়েছি। তবে তা ছাড়া এর থেকে এই কথাটি আমার মুখস্থ আছে, যদি আদম সন্তানের জন্য 2 মাঠ পরিপূর্ণ ধন দৌলত হয় তবে সে আরো মাঠ অবশ্যই খুঁজে বেড়াবে। মাটি ব্যতীত অন্য কিছু আদম সন্তানের পেট পুরা করতে পারবে না। অর্থাৎ এখানের মধ্যে যিনি কথাটা বলছেন তিনি বলছেন যে তিনি কোরআনের আয়াত ভুলে গিয়েছে। এখানে আহলে সুন্নাহর কতগুলো দলিল আমরা দিব। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি, তোমাকে সেজদা করি, আর তোমার দানকে নিয়ে তোমার বাধ্যতার দিকে ছুটে যায়, আর তোমরা রহমতের আশা করি এবং তোমার গজবের ভয় করি, তোমার আযাব কাফেরদের জন্য। এই সূরা দুটি
সাহাবী উবাই ইবনে কাবের কাছে যে কুরআন ছিল তাতে লেখা ছিল। এই বিষয়ে আহলে সুন্নাহ তাদের কেতাবে প্রমাণ করেছে। তাফসির দুররুল মানসুর খণ্ড 8 পাতা 695, আল ইতকান খণ্ড 1 পাতা 141, তাফসির রুহুল মাআনি আল্লামা আলুসি খণ্ড 1 পাতা 25। এটা হচ্ছে সেই আরবিক ভার্সন, সেটাও দিয়ে দিলাম। উবাই ইবনে কাবের মুসাফে সূরা সমূহের যে ক্রম ছিল তা হচ্ছে আল হামদ, আল বাকারা, আলে ইমরান, আল আননাম, আল আরাফ, আল তাকাসুর, আল কদর, আল আল খুল্লা, সূরা হাত। এই সূরাগুলো এই আকারে ছিল: আল হামদ, আল বাকারা, আল ইমরান, আল আননাম, আল আরাফ, এভাবে 94 পর্যন্ত। আর তাকাসুর, আল কদর, আল সূরা আল খুলআ, সূরা হাত। উপরের উক্তি থেকে কথা পরিষ্কারভাবে প্রমাণিত যে এই দুটি সূরা কুরআনের অংশ হিসেবে লেখা হতো। সূরা খুলা আর সূরা হাত আব্দুল্লাহ ইবনে মাসুদের কুরআন সংকলনে ছিল। তাফসিরে দুরুল মনসুর খণ্ড 8 পাতা 696। উবাইদ বর্ণনা করেছেন, তিনি জানতে পেরেছেন যে এই দুটি কুরআনের সূরা ইবনে মাসুদের কুরআনের সংকলনে ছিল। আহলে সুন্নাহর মহান খলিফা এই দুটো সূরাকে নামাজে পড়তেন। আল ইতকান খণ্ড 1 পাতা 144। উমর বিন খাত্তাব কুনুত করেছিলেন রুকুর পরে এবং পড়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমরা তোমার থেকে সাহায্য চাই আর তোমার মাগফিরাত চাই, এবং আমরা তোমার প্রশংসা করি আর কাফেরের নই। আমরা অনৈতিকতা থেকে নিজেদের মুক্ত রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি, তোমাকে সেজদা করি, আর তোমার দানকে নিয়ে তোমার বাধ্যতার দিকে ছুটে যায়, আর তোমার রহমতের আশা করি, তোমার গজবের ভয় করি, তোমার আযাব কাফেরদের জন্য। হেবরুল উম্মাহ সাহাবী ইবনে আব্বাস তার কুরআন সংকলনে সূরা খুলা ও সূরা হাত লিখতেন। এটা আছে তাফসিরে জরুরুল মনসুর খণ্ড 8 পাতা 695, ইতকান ফি উলুম আল কুরআন খণ্ড 1 পাতা 144। অর্থাৎ সূরা খুলা এবং সূরা হাত এই দুটো ছিল কোরআনের মধ্যে। এটা হচ্ছে রেফারেন্স, এই দুটো কোরআনের মধ্যেই ছিল। এগুলো এখন আর নাই কোরআনে, এখন এই সূরাগুলো আর নাই, কিন্তু খলিফারা এটা নামাজ পড়ত। আল ইতকান খণ্ড 1 পাতা 144। উমর বিন খাত্তাব কুনুত করেছিলেন রুকুর পরে এবং পড়েছিলেন, যেটা আমি আপনাকে বললাম আপনাদেরকে সেটাই। তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন সেই সময় যেমন ছিল কিন্তু বর্তমানে আমরা যেমন পাই সেটা আসলে একরকম নয়। এখন আপনাদেরকে কোরআনের সূরা 5 আয়াত নাম্বার 67 নিয়ে যাব। কোরআনের আয়াত হচ্ছে 67, সূরা হচ্ছে 5। হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ
করেন তবে আপনার তার পয়গাম কিছুই পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন নিশ্চয়ই। আল্লাহ কাফেরদের পথ প্রদর্শন করে না। এটা বলা হচ্ছে তাফসিরে দররুল মনসুর খণ্ড 2 পাতা 297, সূরা মায়েদা আয়াত 67, তাফসির রুহুল মানি খণ্ড 9 পাতা 193, তাফসির ফাতুল কাদিদ খণ্ড 2 পাতা 57, সূরা মায়েদা আয়াত 67, তাফসির মাঝারি খণ্ড 3 পাতা 353, তাফসিরে রুহুল মানি তাফসিরে দুররুল মনসুর থেকে। এখানে কি বলা হচ্ছে, ইবনে মারদায়া তার সনদে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণনা করেছেন, রাসূলের জীবদ্দশায় আমরা এই আয়াত এই রকম পড়তাম, হে রসুল পৌঁছে দাও যেটা তোমার উপর তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, যে আলী মুমিনদের মাওলা, আর তুমি যদি তা না করো। অর্থাৎ তারা পড়তো যে আলী হচ্ছে মুমিনদের মাওলা, কিন্তু আমরা কিন্তু কোরআন এখন সেটা আর দেখি না। কোরআনে আর আলীর কথা নেই। সূরা বেলায়েত নিয়ে আমি আরেকটা লাইভ করব, সেখানের মধ্যে আলীর কথা বিস্তারিত তুলে ধরা হয়েছে সূরা বেলায়েতে। আহলে সুন্নাহর মতে এখানে আলীর নাম ছিল, কিন্তু উসমানের কোরআনে সেটা পাওয়া যায় না। তাফসিরে দুরুল মনসুর খণ্ড 12 পাতা 14, সূরা আহজাবের আয়াত 25, তাফসির রুহুল মানি সূরা আহজাব আয়াত 25, মা আরিস আল নবুয়াত মঈন কাসেফি খণ্ড 1 পাতা 163। ইবনে মারদায়া ইবনে মাসুদ থেকে বর্ণনা করেছেন যে ইবনে মাসুদ বলেছেন, আমরা এই আয়াতটা এইভাবেই পড়তাম এবং আল্লাহ যথেষ্ট মুমিনদের জন্য যুদ্ধে আলীর মাধ্যমে। কিন্তু এখন আমরা কোরআনে আলীর কোনো কথা আমরা শুনি না, কারণ ওসমান সে কথাগুলোকে কি করেছে, সে বাদ দিয়েছে। আবার আয়েশার ছাগল কুরআন থেকে বয়স্কদের বুকের দুধ খাওয়ার আয়াত খেয়ে নিয়েছে, তাই আর সেই আয়াত কুরআনে আর পাওয়া যায় না। সহিহ মুসলিম কিতাব নং 8 হাদিস নাম্বার 3421, সুনান ইবনে মাজাহ কিতাব আল রাদা আল কাবির, সুনান দারকুতনি কিতাব আল রাদা আত, তাফসির রুহুল মাআনি খণ্ড 4 পাতা 254, সুনান আবু দাউদ বাংলা ইফা হাদিস নং 2058। আয়েশা বলেছেন যে কুরআন নাজিলের হয়েছিল 10 বার দুধ পানের বিবাহ হারাম হয়ে যায়, অতঃপর সেটা মনসুখ যায় 5 বার দুধ পান করানোর মাধ্যমে। অতঃপর আল্লাহ রাসূলের ওফাত হয়ে যায় এবং সেটা তাতে ছিল, তা পাঠ করা হতো কোরআনের অংশ হিসাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোরআনের এই আয়াতটা ছাগলে খেয়ে ফেলেছিল। এবং রজমের আয়াত সহিহ বুখারী 6369। উমর বলেছেন, আমরা আশঙ্কা হচ্ছে দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পর কোনো ব্যক্তি এ কথা বলতে পারে যে আমরা আল্লাহর কিতাবে রজমের বিধান পাচ্ছি না, ফলে এমন একটি ফরজ পরিত্যাগ করার দরুন তারা পথভ্রষ্ট হয়ে যাবে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। সাবধান, যখন প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ভ বা স্বীকারোক্তি বিদ্যমান থাকবে, তখন ব্যভিচারীর জন্য রজমের বিধান নিঃসন্দেহে অবধারিত। সুফিয়ান বলেন, অনুরূপভাবে আমি স্মরণ রেখেছি, সাবধান, নবী রজম করেছেন আর আমরা তারপরেও রজম করেছি। বাংলা ইফায়ের বুখারী হাদিস 6369। অর্থাৎ
নবীর পরও রজমের আয়াতটা ছিল, কিন্তু এখন আর নবীর পর তারা রজমও করেছে, নবীও রজম করে মানুষকে হত্যা করেছে, তার সাহাবীরা নবীর মৃত্যুর পরও নবীর অনুসরণ করে মানুষকে হত্যা করেছে রজম করে। কিন্তু কোরআনে আমরা এখন কোনো রজম সংক্রান্ত আয়াত আমরা পাই না। এটা স্ক্রিনশটও দিয়ে দিলাম। আল্লাহর কিতাবে রজমের বিধান পাচ্ছি না, আল্লাহর কিতাবে রজমের বিধান পাচ্ছি না। দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পর কোনো ব্যক্তি এই কথা বলে ফেলতে পারে, আমরা আল্লাহর কিতাবে রজমের বিধান পাচ্ছি না, ফলে এমন একটি ফরজ পরিত্যাগ করার দরুন তারা পথভ্রষ্ট হবে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। সাবধান, যখন প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ত বা স্বীকারোক্তি বিদ্যমান থাকবে, তখন ব্যভিচারীর জন্য রজমের বিধান নিঃসন্দেহে অবধারিত। সুফিয়ান বলেন, অনুরূপভাবে আমি স্মরণ রেখেছি, সাবধান, নবী রজম করেছেন, আমরাও তারপরও রজম করেছি। অর্থাৎ দেখা যাচ্ছে রজমের আয়াতটা নবীর পরেও ছিল, কিন্তু পরবর্তীতে আর পাওয়া যায়নি। আয়েশা বর্ণনা করেছেন যে যখন রজম ও 10 বার বয়স্কদের দুধ পানের আয়াত নাজিল হয়েছিল, সেগুলো একটি কাগজে লেখা ছিল, আর সেগুলো আমার তোশকের নিচে রাখা ছিল। যখন রাসূল মারা গেলেন আর আমরা তাই নিয়ে ব্যস্ত ছিলাম, ছাগল ঢুকে সেই কাগজটা খেয়ে নিল। আলবানী এটাকে বলেছে হাসান হাদিস।